বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ, ভোটদান থেকে আধার কার্ড, ব্যাংকের সুবিধা থেকে লক্ষ্মীর ভান্ডার সবই রয়েছে, কিন্তু তাদের কেউ বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, কেউ আবার আশাশুনির বাসিন্দা। কিন্তু তারাই শহর কলকাতার সেক্টর 5-এ এতদিন বাস করছেন। লোকের বাড়ি পরিচারিকার কাজ করে, কখনো আবার রাস্তা থেকে খালি বোতল, কাগজ কোড়ানোর কাজ করে সংসার টেনেছেন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্লেকে, কলকাতা সল্লেকে। হ্যাঁ, কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল খুঁড়তাম, কেসের কাজ। ওই সবে করিলাম, ভয় লাগছে, ভয় দেখাচ্ছে সব যে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে অনেক কিছু হবে, সেই ভয়তে যাচ্ছে। সিটি সেন্টার আটগড়া। আর বাংলাদেশে চলে যাচ্ছেন? হ্যাঁ। বাড়ি কোথায় বাংলাদেশে? কয়রা থানা। হ্যাঁ হ্যাঁ, কয়রা থানা। কয়রা থানা। চলে যাচ্ছেন কেন? এই যে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনি? সাতক্ষীরা থেকে। এসে আসিনি, ওখানে আমার বাড়ি, এসেছিলাম। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। কিভাবে এসেছিলেন এখানে? এখানে প্রায় 10-15 বছর আগে আমার মা বাবারা সব এখানে কোনো দালাল ধরে আসেনি, তারা আমাদের মনে করুন সেই সময় বুড়ে গেছিলো বলে, মানে সব ঘর বাড়ি ডুবে গেছিলো, তাদের মতো চলে এসেছিলো। আমরা তো তখন ছোট ছিলাম, তো তাদের মতো তারা হাঁটতে হাঁটতে এদেশে চলে এসেছিলো। ভোটার কার্ড, আধার কার্ড কিছু তৈরি হয়েছে? না, এখানে আমাদের কিছু নেই। কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তাদের কারোর নাম না থাকায় দেশে ফিরে যেতে হচ্ছে। কেউ স্বীকার করেছেন, কেউ বলছেন বয়স হচ্ছে, তাই নিজের দেশেই থাকবেন এবার থেকে। হাকিমপুর সীমান্তে আজও বাংলাদেশে ফেরার হিড়িক। বাংলাদেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। কতদিন আগে এসেছেন? কতদিন আগে এসেছেন? 4 বছর আগে। চলে যাচ্ছেন কেন? কিসের ভয় লাগছে? আমাদের ভয় লাগছে, সারা লোক আমাকে ভয় দেখাইতে, আর কি বলবো বলো, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, এখানে কি কাজ করতেন? ও আমি কোনো কাজ করতে না, আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো, ওই জোগাড়িতে যেত। আচ্ছা, ভোট দিয়েছিলেন? না, থাকলে তো হয়তো এসবগুলো থাকতে পারতাম, কি না পারতাম বোঝা যেত, তার নেই তো কিচ্ছু। চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছি, সবাই ভয় দেখাইতে। বিএসএফ এর তরফ থেকে তাদের কাছ থেকে নথিপত্র চাওয়া হচ্ছে এবং বিএসএফ এর তরফে বিজেপির সঙ্গে বৈঠক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মূলত তাদেরকে ধাপে ধাপে বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে তারা এপার বাংলার কিনা তা যাচাই না করেই কিভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা শুরু করে দেওয়া হলো তাদের। ঘটনায় কমিশনের বিরুদ্ধে তোপ দেখে আরো সতর্ক হওয়ার বার্তা বিএসএফ এর প্রাক্তন ডিআইজির। এটা কিন্তু আমাদের পক্ষে, যারা আমরা সীমান্তে বাস করি, সেটা কিন্তু খুব ভালো হলো না আর কি। এতে আবার বোঝা গেল যে এই যে ইলেকশন, যারা এতদিন ধরে ভোটার কার্ড কিংবা এইসবগুলো পেয়েছে, তারা কাদের মাধ্যমে পেয়েছে? লোকাল। এবং সেই ইলেকশন কমিশনের দায়িত্ব যে এই ধরনের লোক কেন ঢুকে ভোট দিচ্ছে কিংবা এখানে থেকে তারা পদ অধিকার করছে, তার মানে এটা কোথায়? সেখানে দেখা যাচ্ছে যে এখানে যথেষ্ট আমাদের খামতি আছে আমাদের ম্যানেজমেন্টের মধ্যে। সেই জায়গায় আমরা এতদিন ধরে যদি গাফিলতি করে থাকি, তার অর্থ এই নয় যে আমরা ভবিষ্যতেও করব। এবং এই ব্যাপারে আমি বলবো যে বিএসএফকে আরো বেশি অ্যালার্ট হতে হবে। এদের ওপরে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের কোনো একটা ইমিডিয়েটলি নির্দেশ দেওয়া দরকার, কারণ এদের যদি আবার ধরে নিয়ে যে ভেতরে যেতে হয়, তাহলে আমাদের রসান খাবে। এখন আমার মনে হয় না যে তাদের উপর কোনো করুণা করার আমাদের কোনো জায়গা আছে। যে স্বরূপনগর কিংবা অন্যান্য জায়গায়, সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ভালনারেবল। আমার মনে হয় এই জায়গাগুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া দরকার, এবং যারা আগে ভোট দিয়েছেন তারা যেন ভবিষ্যতে আর এইভাবে ভোট দেওয়ার জন্য সুযোগ না পান। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছেন তারা, কিন্তু ফের এরা ফিরে এলে আবারও কি এদেশ এ বাংলা গ্রহণ করে নেবে তাদের? যোগ্য নাগরিক হিসেবে ফের পাবেন লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি সুবিধা? কি ব্যবস্থা নেবে কমিশন? বহু প্রশ্নের সম্মুখীন অবৈধ প্রবেশকারী বাংলাদেশিরা। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।